নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিম আলুর খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 1 কাপ মটর। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে আলু। 3-4 মিনিটের জন্য আমরা আলুগুলোকে মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম এখানে 2 পিঞ্চ হলুদ গুঁড়ো আর 2 থেকে 3 পিঞ্চ কাশ্মীরি রেড চিলি পাউডার। আলু যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব, আর এই তেলেতেই এবার ডিমগুলো দিয়ে ভেজে নেব। বাস হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব আমরা। আর কড়াইতে নিয়ে নেব আমরা আরও 2 থেকে 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে। জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমাদের এবার ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমি 30 সেকেন্ড আরও ভেজে নিলাম। দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এখানে 1 চামচ, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। মশলা দেওয়ার পর আমরা একবার মিক্স করে নেব, আর দিয়ে দেব এখানে মটর। দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে পাতলা স্লাইস করে কেটে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। একবার মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব এটাকে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না টমাটার সফট হয়ে যাচ্ছে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। তো ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, আর বীজখানে খুলে তোমরা একবার চেকও করে নিও। 3-4 মিনিট পর দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, টমাটার সফট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম। মশলার সঙ্গে আমরা ভালো করে ডিম আলুকে 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি আর 2টো কাঁচা লঙ্কাকে বীজখান থেকে এভাবে 2 টুকরো করে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে। এটা রুটি ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলে এখানে মটরটা স্কিপও করতে পারো। 2 থেকে 3 মিনিট দেখো আমি মশলার সঙ্গে ভালো করে ডিম আলুকে কষিয়ে নিলাম। পুরোপুরিভাবে এটা ড্রাই হয়ে গেছে। দিয়ে দেব এখানে জল। তো আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ জল। প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। তারপর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 6 থেকে 7 মিনিট এটাকে হতে দেব যতক্ষণ না আলু আমাদের পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। দিয়ে দেব এখানে গরম মশলা হাফ চামচ, আর প্যানকে কভার করে দেব 6 থেকে 7 মিনিটের জন্য, জব তক আমাদের আলু সিদ্ধ না হচ্ছে। 6-7 মিনিট পর আমাদের খুবই টেস্টি আলু ডিমের ঝোল তৈরি হয়ে গেল একদম নতুনভাবে। দিয়ে দেব এখানে লাস্টে 1 চামচ দেশি ঘি আর দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানালে বারবার কিন্তু এইভাবেই বানাবে। এটা এতটাই টেস্টি হয়। তো চলো এবার আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ